আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি। আজকে আমরা সায়েন্স চ্যাপ্টার 7 কেমিক্যাল রিঅ্যাকশন নিয়ে কথা বলবো এবং একদম ফার্স্ট লেকচারে আমরা দেখব যে ডিফারেন্স বিটুইন ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড কেমিক্যাল চেঞ্জ, এবং আমরা জানবো যে হোয়াট ইজ এ কেমিক্যাল চেঞ্জ অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জ। সো ইফ ইউ নোটিস দ্য ওয়ার্ড ফিজিক্যাল, physical means the change in physical properties like the state of matter, change in color, odor, solubility। তো এই জিনিসগুলোকে যখন আমরা দেখি যে এই কোনো একটা সাবস্টেন্সের এই যে প্রপার্টিগুলো যদি চেঞ্জ হয় তখন সেটাকে বলি আমরা ফিজিক্যাল চেঞ্জ। সাপোজ যদি আমাদের কাছে একটা আইস থাকে, এটা আইস, তো আইসের যে টেম্পারেচার সেটা নর্মালি লেস দেন 0 ডিগ্রি সেলসিয়াস হয়। তো আমরা মনে করে নিচ্ছি এটা -3 ডিগ্রি সেলসিয়াস। তো ইফ ইউ ইনক্রিজ দ্য টেম্পারেচার অফ দ্য আইস দেন ইট উইল স্টার্ট টু মেল্ট। যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াসে আসবে তখন এটা মেল্টিং শুরু করবে। ওকে, মেল্টিং হয়ে এটা কী হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, বা যেটা আমরা বলি ওয়াটার। তো এখানে আমরা দেখলাম আইস যেটা সেটা সলিড আর ওয়াটার লিকুইড। এই যে ফিজিক্যাল প্রপার্টিটা চেঞ্জ হইলো ডিউ টু টেম্পারেচার, ইনক্রিজিং দ্য টেম্পারেচার, এই চেঞ্জটাকে বলতেছি আমরা ফিজিক্যাল চেঞ্জ। আমরা যদি এটার ইন্টারনাল কম্পোজিশন দেখি, যে আইস যেটা সেটার ভেতরে H2O থাকে এবং ওয়াটারের কম্পোজিশন যেটা সেটাও H2OE, মানে ইন্টারনাল কম্পোজিশনে কোনো প্রকার ডিফারেন্স তৈরি হয় না ফিজিক্যাল চেঞ্জে। তাহলে আমরা বলতে পারি যে হোয়াট ইজ ফিজিক্যাল চেঞ্জ? ফিজিক্যাল চেঞ্জ ইজ এ টাইপ অফ চেঞ্জ ওয়ার দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ ম্যাটার চেঞ্জ। ওকে, ফিজিক্যাল প্রপার্টিটা আমাদের চেঞ্জ হবে। সো আমরা এটা খুব ইজিলি বুঝতে পারছি বলে মনে হয়। দেন কেমিক্যাল রিঅ্যাকশন আর কেমিক্যাল চেঞ্জ, আমরা কেমিক্যাল চেঞ্জটাকেই মূলত কেমিক্যাল রিঅ্যাকশন বলি। সো এ কেমিক্যাল রিঅ্যাকশন ইজ এ প্রসেস or chemical change is a process that leads to chemical transformation of one set of chemical substance to another. The chemical transformation means composition of আমরা বলতে পারি যে internal composition of any substance, এটাই chemical transformation। যদি আমরা দেখি যে যখন আমরা কাঠ, যেগুলো উড মিন্স কার্বন, কারণ এটা আমরা ট্রি থেকে পাই। তো উড অ্যাকচুয়ালি কার্বন যখন আমরা বার্ন করি তখন আমরা কি পাই, কার্বন ডাইঅক্সাইড, সাম ভেপার যেটা H2O, অ্যান্ড এনার্জি পাই আমরা। এনার্জি মিন্স লাইট অ্যান্ড হিট, এইগুলো পাই, লাইট অ্যান্ড হিট। আমরা যখন কাঠ বা উড যেটা সেটা যখন আমরা পোড়াই তখন আমরা কার্বন ডাইঅক্সাইড পাই, H2O পাই এবং এনার্জি পাই। যদি আমরা লেফট সাইডের যে সাবস্টেন্সগুলো আছে, উড, এটা উড, আর এটা অক্সিজেন, তো এখানে দুইটা আলাদা সেপারেটেড কম্পাউন্ড ছিল বা সাবস্টেন্স ছিল, যারা এখানে এই রাইট সাইডের প্রোডাক্টগুলো প্রডিউস করছে, এবং এটা টোটালি সেপারেটেড ফ্রম দ্য লেফট। যেমন কার্বন ডাইঅক্সাইড আর কার্বন টোটালি ডিফারেন্ট, কার্বন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন টোটালি ডিফারেন্ট, এবং এনার্জি, লাইট, এইগুলোর থেকে ডিফারেন্ট। কিন্তু আমরা এখানে দেখছিলাম যে H2O যেটা, এবং এখানকাও H2O, মানে লেফট আর রাইটের ইন্টারনাল কম্পোজিশনটা সেম, কিন্তু এখানে ডিফারেন্ট। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন বা কেমিক্যাল চেঞ্জে মেইনলি কেমিক্যাল ট্রান্সফরমেশন হয়, আর কেমিক্যাল ট্রান্সফরমেশন মিন্স ইন্টারনাল কম্পোজিশন অফ এনি সাবস্টেন্স, এটা চেঞ্জ হয়। ওকে, এই লেফট সাইডের যে সাবস্টেন্সগুলো থাকে এগুলাকে বলি আমরা রিঅ্যাক্টেন্ট, আর এগুলাকে বলি আমরা প্রোডাক্ট। একটা কেমিক্যাল রিঅ্যাকশনের ভেতরে লেফট সাইডের সাবস্টেন্সগুলোকে আমরা রিঅ্যাক্টেন্ট বলতেছি, এবং প্রোডাক্টগুলো রাইট সাইডে থাকে। এবং এখানে প্রোডাক্ট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম রিঅ্যাক্টেন্ট, এবং আমরা চাইলেও এটাকে এটাতে আর কনভার্ট করতে পারি না, বা ইজিলি কনভার্ট করা যায় না। যেমন এখানে আমরা দেখতাম ওয়াটারটাকে আমরা চাইলে ইজিলি
আইসে কনভার্ট করতে পারি বা সলিডে ট্রান্সফর্ম করতে পারি বাই ডিক্রিজিং দ্য টেম্পারেচার। তো আজকের ক্লাসে আমরা ফিজিক্যাল চেঞ্জ আর কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল চেঞ্জ নিয়ে কথা বলছি। তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের নেক্সট টপিকগুলো যে আমরা কোনো একটা কম্পাউন্ড, তারপর এদের ফর্মুলা, এগুলো কিভাবে আসে এবং আমরা কিভাবে লিখব সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।